নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথম দফার ভোট শেষ হয়ে গেছে। ভোটদানের হার কত হবে সেটা কমিশন নিশ্চয়ই জানিয়ে দেবে। 90% উপরে পৌঁছানোর সম্ভাবনাই বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ভোটার, তাদের তো একটা আগ্রহ থাকবে, পড়োশি রাজ্যগুলোতেও আগ্রহ থাকবে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেরও আগ্রহ আছে। কারণ বিজেপি যেভাবে প্রচারের ঝড় তুলেছে, যেভাবে মেটিকিউলাস প্ল্যানিং করেছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে প্রচারের সময় দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি আগলাচ্ছেন, তাতে এবারের নির্বাচন বিজেপির কাছে পশ্চিমবঙ্গ দখলের শেষ সুযোগ। যদি পশ্চিমবঙ্গ তারা দখল করে, তাদের অঙ্গবঙ্গ কলিঙ্গ জয় তাদের সম্পূর্ণ হবে এবং বিজেপি ইকোসিস্টেমের কাছে পশ্চিমবঙ্গের জয় সেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি, কর্মভূমি সবই তো পশ্চিমবঙ্গে, এবং এই আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার যদি কেউ হন, তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এন.সি. চ্যাটার্জি, তারপরে আরও হিন্দু জনপ্রতিনিধি বিদায়, এমনকি জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর মেঘনাথ সাহা প্রমুখ না থাকলে এই পশ্চিমবঙ্গের সৃষ্টি হতো না। অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের আইনসভায় হিন্দু বিধায়করা ভোট দিয়ে পশ্চিমবঙ্গের সৃষ্টি করেছিলেন। 47-এর 20 জুন সেটা পশ্চিমবঙ্গের জন্মদিন। আর বিজেপি যদি তার অভীষ্টে পৌঁছতে না পারে, সেটা গেরুয়া শিবিরের কাছে বড় সেটব্যাক হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী পরিসরের মধ্যমণি হয়ে উঠবেন এবং সেক্ষেত্রে রাহুল গান্ধীর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। এমন হতে পারে 2029-এ মমতাকে মুখ করে বিজেপি বিরোধী লড়াইয়ের ডাক দিতে পারে আইএনডিআইএ জোটের শরিকেরা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আটকে দিতে পারেন ক্ষমতা দখলের থেকে। কেন এই কথাগুলো বললাম? আমাদের তো আগ্রহ আছে, আমরা তো বঙ্গবাসী, ভোট দিই, দেশের মানুষের আগ্রহ আছে, কিন্তু পড়োশি বাংলাদেশের সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ এবং কট্টর র্যাডিক্যাল ইসলাম, জামাত, ওই বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে। কেন, সেটাই আপনাদের সামনে বলার চেষ্টা করব। তার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভারত ও বাংলাদেশের মধ্যে 4000 কিলোমিটারের উপরে দীর্ঘ সীমান্ত আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। তার 1/3 ফেন্সিং নেই, এমন কিছু অংশ আছে যেখানে 1/4 ফেন্সিং নেই, বেটার বলা ভালো, এমন কিছু অংশ আছে যেখানে ফেন্সিং করা সম্ভব না। তাহলে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক, বাণিজ্যিক সবকিছুরই নিবিড় যোগাযোগ। কারণ দেশভাগ হওয়ার পর প্রথমে পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ, কিন্তু ওখানকার মানুষের সংস্কৃতি, আদান প্রদান, বহু মানুষের ভিটেমাটি ওপার বাংলায় ছিল, একটা নিবিড় আত্মীয়তা আছে, নিবিড় আত্মীয়তা আছে। এটা অস্বীকার করে তো লাভ নেই। কারণ এখানকার মানুষও বাংলা বলেন, পূর্ববঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষও বাংলা বলেন, যদিও বাংলাদেশের মানুষের বাংলার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের বাংলার অনেক ফারাক আছে, বিশেষত কথ্য ভাষায়। আপনি সিলেটের কথ্য ভাষা, চট্টগ্রামের কথ্য ভাষা বুঝতেই পারবেন না, কিন্তু সেটাও এক ধরনের বাংলা। যাই হোক, তো বাংলাদেশে 2009 থেকে 2024-এর 5ই অগস্ট পর্যন্ত মোটামুটি স্থিতাবস্থা ছিল, আওয়ামী লীগের সরকার ছিল। 2009 থেকে 14 পর্যন্ত মনমোহন সিং, তারপরে নরেন্দ্র মোদী, একটা ইকুইলিব্রিয়াম ছিল সম্পর্কে।
কিন্তু 2024-এর 5ই অগাস্টের পর পরিস্থিতি বদলে যায়। ইউনূসের প্যারিস থেকে উড়ে আসা উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষমতা পেয়ে যাওয়া, চিন্ময় প্রভুর জেল যাওয়া, সংখ্যালঘু নিধন, এথনিক ক্লিনজিং এর রাস্তায় হেঁটেছিল ইউনূসের নেতৃত্বাধীন যে প্রশাসন, তার মদতপুষ্ট জঙ্গিরা চুপ করেছিলেন শুধু ইউনূস। পাকিস্তানের পা চাটতে শুরু করেছিলেন। তারপর একটা অনেক টালবাহানা করে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি বিপুলভাবে ক্ষমতায় আসলো, জামাত প্রধান বিরোধী দল হলো, এবং ভারত পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে সীমানা, সেই সীমানায় বাংলাদেশের অংশে সবকটি আসনে জিতল জামাত। জামাত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। জামাত মনে করে বাংলাদেশের সৃষ্টি আসলে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। এখন তারা মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান নিয়ে কখনো ক্ষমা চায়নি, চাইবেও না। জামাত মনে প্রাণে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধী। তারা বাংলাদেশকে পাকিস্তানের কলোনিতে রূপান্তর করতে চায়। বিএনপিও মুক্তিযুদ্ধের শক্তি। বিএনপি দাবি করে তাদের ফাউন্ডার মুজিবুর রহমান, জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন শরিক ছিল। বিএনপি মন্ত্রিসভায় জামাত যোগ দিয়েছিল। সাবেক বিএনপি সরকার, যার শিল্পমন্ত্রী ছিলেন তৎকালীন জামাতের আমির এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, চট্টগ্রামের বন্দরে কন্টেনার ভর্তি অস্ত্র নেমেছিল উত্তর পূর্বে জঙ্গিদের সহায়তার জন্য। ভারত এবং বিএনপির সম্পর্ক কখনোই আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কের যে উষ্ণতা ছিল না। এটা বিএনপির অভিযোগ যে ভারত সরকার বাংলাদেশকে দেখে শুধু আওয়ামী লীগের চোখ দিয়ে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত সরকার এসছে, খলিলুর রহমান বিদেশ মন্ত্রী হয়েছেন, তিনি ভারত সফর করেছেন, প্রধানমন্ত্রী উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তারেককে। আর শোনা যাচ্ছে তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসাবে নয়াদিল্লিকেই বেছে নেবেন। এই আবহে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে বাংলাদেশের সব পক্ষ। ধরুন তৃণমূল যদি জিতে যায়, তাহলে বাংলাদেশের অনেকেই কি বলবো, আশ্বস্ত হবেন, স্বস্তি পাবেন। অর্থাৎ দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের ক্ষেত্রে একটা বাফার হিসাবে কাজ করবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। কারণ বিজেপির যে ন্যারেটিভ, ঘুষপেটিয়া, সীমানায় বেড়া দিয়ে দেব, বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা ভারতের সম্পদ দখল করছে, কাজের বাজারে ভাগ বসাচ্ছে, এটা বাংলাদেশের গণমাধ্যম বলুন, বাংলাদেশের সাধারণ মানুষ এই ন্যারেটিভকে গ্রহণ করে না। তারা বিজেপিকে উগ্র হিন্দুত্ববাদী পার্টি বলে মনে করে। সেক্ষেত্রে তৃণমূলের সিএ বিরোধী অবস্থান, অনুপ্রবেশের বিষয় নিয়ে তৃণমূলের একটা অবস্থান বাংলাদেশের বেশিরভাগ মানুষকে মনে করে যে দিল্লি ঢাকার সম্পর্কের ক্ষেত্রে একটা বাফার হিসাবে কাজ করবে তৃণমূল। আবার একই সঙ্গে তৃণমূলের সরকার হলে তিস্তা চুক্তির ভবিষ্যৎ যে বিষবাও জলে সেটা ঢাকা জানে। 30 বছর বাদে গঙ্গা জল চুক্তির পুনর্মূল্যায়ন হবে, তৃণমূল যে সেখানে বাগড়া দেবে যদি সরকারে থাকে সেটাও ঢাকা জানে। তাই তাদের অবস্থাটা শাঁখের করাতের মতো। আবার বিজেপির সরকার হলে ঢাকা জানে যে পশ্চিমবঙ্গ, যেটা এতদিন দিল্লির সঙ্গে অসহযোগিতার রাস্তায় গেছিল প্রশাসনিক ক্ষেত্রে, তারা বিজেপি ইকোসিস্টেম সামিল হয়ে যাবে। সেখানে ঢাকার সুবিধাও আছে, পরিকাঠামোগত সুবিধা, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, সীমান্ত সুরক্ষা, এর একটা কি বলবো আর কি, একটা সমন্বয় অনেক জোরদার হবে, এটাও তারা জানে।
কিন্তু ঘুষপেটিয়া ন্যারেটিভ যেটা বিজেপি তৈরি করেছে, সেটা বাংলাদেশি গণমাধ্যমও সেটাকে সমর্থন করছেন এবং বাংলাদেশের মানুষও সমর্থন করছেন না। জামাত যেটা চাইছে যে কোনো মূল্যে যাতে এখানে বিজেপির সরকার না আসে। দেখুন, ওই শামশেরগঞ্জের ঘটনার পিছনে জামাতের ইন্ধন ছিল। জামাত ভারত বিরোধী শক্তি, উগ্রবাদী শক্তি, তারা চায় এথনিক ক্লিনজিং করতে বাংলাদেশে। আর বিজেপি হচ্ছে প্রকাশ্যে বলে আমরা হিন্দু রাষ্ট্রবাদী দল। তাই জামাতে ইসলামীর সঙ্গে বিজেপির কোনো মতাদর্শগত মিল নেই। মতাদর্শগত মিল তো থাকা কথাই নয়, বিরোধ আছে। বিএনপির একটা জাতীয়তাবাদী আদর্শ আছে, আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধ, ভারত ইত্যাদি আছে। আর জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের মতাদর্শ হচ্ছে র্যাডিক্যাল ইসলাম, যারা শরিয়া চালু করতে চায় এবং ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে জামাত। তাই এ রাজ্যের ক্ষমতায় বিজেপি আসলে জামাতের মাথায় হাত পড়বে। এই যে অনুপ্রবেশ হয়, এর পিছনে তো জঙ্গি জেহাদি জামাতের ইন্ধন আছে। এই যে সাদরাডির মতো লোকজন ধরা পড়ে, লস্করে তৈবার স্লিপার সেল ধরা পড়ে, তাদের মাথা বাংলাদেশে লুকিয়েছিল, তাকে সম্প্রতি ধরা হয়েছে। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি যেভাবে হুমকি দেন চিকেন নেককে বিচ্ছিন্ন করার, এরা হচ্ছে র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহক। এরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে চৌঠা মের আউটকামের জন্য। যদি এখানে বিজেপি ক্ষমতায় আসে, তাদের বলবালা বন্ধ করে দেওয়া হবে, চিকেন নেক সুরক্ষিত হবে, সীমান্তে বেড়া দেওয়া হবে এবং পরিকাঠামোগতভাবে আরো অনেক উন্নয়ন হবে। সেখানে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেভার। কিন্তু বিজেপি না আসলে জামাত মনে করবে যে সীমান্ত বেড়া দেওয়ার কাজটাও তাড়াতাড়ি হবে না, তারা লাগাতার চিকেন নেককে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে যাবে, অনুপ্রবেশকারীদের ঢোকাবার চেষ্টা করবে, স্লিপার সেলকে সক্রিয় করবে। খাগড়াগড় বিস্ফোরণে আনসারুল্লাহ বাংলার যোগ ছিল। জসিমউদ্দিন রহমানি মুক্তমনা ব্লগারদের খুনের অভিযুক্ত, তাকে ইউনূসের সরকার একেবারে রাজকীয় সম্বর্ধনা দিয়ে জেল থেকে মুক্তি দিয়েছে। এরাই অনেকে গ্রেটার বাংলাদেশ গঠনের কথা বলেছিল। হিজবুত তাহরীরের জঙ্গি, যেটা ইউনূসের একজন উপদেষ্টা ছিল, সে বিকৃত বাংলাদেশের মানচিত্র তৈরি করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এই এলিমেন্টরা চিন্তিত হয়ে পড়বে এখানে বিজেপি ক্ষমতায় আসলে। বিজেপি ক্ষমতায় না আসলে এই এলিমেন্টরা উৎসাহিত হবে। তাই বাংলাদেশের সব পক্ষই পশ্চিমবঙ্গের ফলাফলের আউটকামের দিকে নজর রাখছে। তাদের বিশেষ আগ্রহ এবারের নির্বাচন নিয়ে। অন্য রাজ্যে ভারতের নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ থাকাটা স্বাভাবিক, কারণ একেবারে লাগোয়া পশ্চিমবঙ্গ, এত বড় সীমান্ত আছে। বাংলাদেশের মানুষের ভাষা, সংস্কৃতি, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, কলকাতার পশ্চিমবঙ্গের মানুষের ভাষা সংস্কৃতির সঙ্গে তো অনেকটা মেলে, তো সেটা স্বাভাবিক। কিন্তু জঙ্গি, জেহাদি, জামাত, হিজবুত তাহরীর, তারা দুরু দুরু পক্ষে অপেক্ষা করছে চৌঠা মের জন্য। যদি বিজেপি ক্ষমতায় আসে, তারা জানে সীমান্ত দিয়ে চোরাচালান আর জঙ্গি চালান চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে।